Hi, this is Dr. Amit from New Roots Hair Clinic, Kolkata. আজকে আমি শেয়ার করব আপনার কাছে আমাদের পেশেন্টের জার্নি ফ্রম দ্য বিগিনিং টিল দ্য এন্ড। একটা কনসালটেশন হয়েছিল আমাদের কাছে, উনি এসেছিলেন উইথ বার্ডনেস অফ গ্রেড 4। আমরা ওনার হেয়ার ট্রান্সপ্লান্ট করেছিলাম, সেটা কেমন ছিল কী ছিল সেটা আমরা ডিসকাস করব। স্যার, আপনি এসেছিলেন আমাদের কাছে, কনসালটেশন কী ছিল আপনার, আপনি একটু শেয়ার করবেন। আমার গ্রেড 4 বার্ডনেস ছিল, সামনে থেকে হেয়ার লাইনটা পিছনে চলে গিয়েছিল। তারপর আমি ভাবলাম যে হেয়ার ট্রান্সপ্লান্টটা করবো। আমি কিছু ভিডিও দেখেছিলাম আসার আগে, তখন আমি কনফিউশনে ছিলাম যে ওটা কি মানে পেইনলেস প্রসিজিওর হবে না পেইন প্রসিজিওর থাকবে। তারপর যখন আসলাম কনসালটেশন করার পরে বুঝলাম যে ওটা পেইনলেস প্রসিজিওর না। তারপর মানে সব বিভাগ করে আমি ডিসিশনটা নিলাম যে হেয়ার ট্রান্সপ্লান্ট করবো। তো আপনি দেখতে পাচ্ছেন উনি আমাদের কাছে এসেছিলেন ফর কনসালটেশন। আমরা ওনাকে অ্যাসেস করেছিলাম ওপিডিতে। অ্যাসেস করার পরে আমরা দেখলাম যে ওনার গ্রেড 4 বার্ডনেস রয়েছে আর ওনার রিকোয়ারমেন্ট হচ্ছে 4000 মতন গ্রাফট। তো ওনাকে 4000 মতন গ্রাফট সাজেস্ট করা হয়েছিল। এই গ্রাফটটা সাজেস্ট করার পরে যে নেক্সট স্টেপ হচ্ছে ওটা হচ্ছে ব্লাড টেস্ট। এটা ওনার ক্ষেত্রে করা হয়েছিল। প্রত্যেকের পেশেন্ট ক্ষেত্রে আমরা একটা ব্লাড টেস্ট করি, আর যেটা ওনার ক্ষেত্রেও করা হয়েছিল। করার পরে আমরা ওনাকে কিছু ভাইটালসগুলো অ্যানেস্থেসিয়া চেক আপ করলাম, যেরকম ওনার স্কিন সেন্সিটিভিটি টেস্ট করা হলো, ভাইটালসগুলো দেখা হলো। যখন এইগুলো সব প্রি অপারেটিভ প্রিকোজিটগুলো যখন ফুলফিল ছিল, তখন আমরা ওনাকে ওটিতে নিলাম। এবার ওটিতে নেওয়ার পরে ওনার যে নেক্সট স্টেপ ছিল সেটা হচ্ছিল ওনাকে হেয়ার লাইন ডিজাইন। হেয়ার লাইন খুব ইম্পর্টেন্ট জিনিস, কারণ এটাই আপনাকে লুক দেয়। ওনার ক্ষেত্রে আমরা হেয়ার লাইনটা এটা ডিজাইন করেছিলাম। আপনি দেখতেই পাচ্ছেন যে হেয়ার লাইনটা আছে অত্যন্ত ন্যাচারাল আছে, প্লাস ওনার জাস্ট এটা ফার্স্ট পিআরপিতে এসছেন, এখন আরও ডেন্সিটি আসার বাকি আছে। ওনার হেয়ার লাইনটা আপনি দেখতে পাচ্ছেন নর্মাল ডিজাইন, আপনি বাইরে থেকে দেখতে বুঝতেও পারবেন না যে এটা হেয়ার ট্রান্সপ্লান্টেড হেয়ার লাইন ডিজাইন করা হলো। সেই ডিজাইনের পরে আমরা ওনাকে নেক্সট যেটা গেলাম ওটা হচ্ছে এক্সট্রাকশন কী ছিল, ওনার ইম্পোর্টেড পাঞ্চেস দিয়ে আমরা ইউজ করি। প্রত্যেকের পেশেন্ট কাছে নিউ অ্যান্ড ইম্পোর্টেড পাঞ্চেস এই ইউজ করে আমরা প্রত্যেকের একটা গ্রাফ বার করি। গ্রাফ করে থেকে বার করি এই ডোনো এরিয়া, পোস্টেরিয়র এরিয়া। তো ওনার ক্ষেত্রে আমরা পোস্টেরিয়র এরিয়াটা তুললাম, গ্রাফগুলো তোলা হলো। এই গ্রাফগুলো তোলার জন্য আমরা 4000 মতন গ্রাফ তুললাম। ফলিকলগুলো তোলার পরে আমরা ওনাকে রেডি করলাম ফর হেয়ার ট্রান্সপ্লান্টেশন। এই গ্রাফগুলো তোলার পরে আমরা ডিভাইড করলাম, যে সিঙ্গেল ফলিকুলারগুলো সেগ্রিগেট করলাম, ডাবলটা এক জায়গায় করলাম, ট্রিপলটা এরকম সেগ্রিগেট করলাম। কেন করলাম? বিকজ আপনি দেখতে পাচ্ছেন সামনে যেগুলো যে চুলগুলো আছে ওটা সিঙ্গেল ফলিকুলার গ্রাফ, এটাই আপনার ন্যাচারাল লুক দেয়। আর পেছনে যেগুলো থাকে সেটা ডাবল অ্যান্ড সাবসিকুয়েন্টলি ট্রিপল ফলিকুলার গ্রাফ ওয়াজ ইউজ। তো এই গ্রাফগুলো সেগ্রিগেট করাটাই ভেরি ইম্পর্ট্যান্ট। সেটা আমরা যেটা ফলো করি একটা টেকনিক, দ্যাট ইজ হচ্ছে নো রুট টাচ টেকনিক। এর মধ্যে আমরা কি করি, পেশেন্টের গ্রাফগুলো হাত দিয়ে টাচ করি না, উই ইউজ ইনস্ট্রুমেন্ট টু হোল্ড অ্যান্ড সেগ্রিগেট। এটাতে কি হয়, আমাদের যে রুটগুলো থাকে সেই রুটগুলো ড্যামেজ হয় না। যদি রুটগুলো ড্যামেজ না হলে কি হয়, গ্রাফটের লংজিভিটি বেড়ে যায়। দ্য নেক্সট স্টেপ ওয়াজ স্প্লিটিংয়ে আমরা কি করলাম, সাফায়ার এফইউ দিয়ে ওনার সাফায়ার ব্লেড দিয়ে আমরা পোরগুলো বানালাম। এই পোরটা বানানোর জন্য যেটা হয়েছিল, আমরা ওনার ক্ষেত্রে এই পোরটা সাফায়ার দিয়ে তৈরি করলাম। সাফায়ার পোরগুলো অত্যন্ত ভালো হয়, দেখতে কোনো স্কার মার্ক থাকে না, ডেন্সিটি ভালো থাকে। 100টা যদি নর্মাল এফইউতে গ্রাফ তোলা হয়, লাগানো হয়, যদি নর্মাল এফইউতে 100টা মতন যদি গ্রাফ লাগানো হয়, তাহলে সাফায়ার এফইউতে আরও বেশি লাগানো যায়। এটা অ্যাডভান্টেজ অফ এফইউ। সেকেন্ড অ্যাডভান্টেজ হচ্ছে যে গ্রাফটে যেটা তলায় যে ব্লাড ফ্লো করে, সে ব্লাডগুলো হ্যাম্পার হয় না। সেটার জন্য কি হয়, পেশেন্ট যাদের গ্রাফগুলো বসানো হয় সেটা অত্যন্ত ভালো আর হোমলি ফিল করে, অ্যান্ড দে গেট আ ভেরি গুড ব্লাড সাপ্লাই। তার জন্য ওর লংজিভিটি আরও বেড়ে যায়। তো আমরা যেটা করলাম সেটা স্লিট তৈরি করলাম। স্লিটের পরে আমরা প্রত্যেক গ্রাফগুলো প্লেস করলাম, দ্যাট ওয়াজ ইমপ্লান্টেশন। এই প্রসেসের মাঝখানে ওনাকে অনেকগুলো ব্রেক দেওয়া হলো, ড্রিঙ্কস ব্রেক, লাঞ্চ ব্রেক, এগুলো ওনাকে প্রোভাইড করা হয়। আর যখন স্লিট আমরা বসাচ্ছিলাম, আমরা ডাবল ফোরসেপ ইউজ করি। সো সেটা দিয়ে কি হয়, একটা ফোরসেপ দিয়ে আমরা পোরগুলো ওপেন করি আর একটা ফোরসেপ দিয়ে আমরা পোরগুলো এক একটা করে বসাই।